রোলস-রয়েস দুনিয়ার সবচেয়ে দামি কার কোম্পানি। $7 বিলিয়ন এই কোম্পানি এমন এক ছেলের হাত ধরে শুরু হয়েছে যে কোনো দিন স্কুলে যায়নি। একাডেমিক কোনো শিক্ষাগত যোগ্যতাই তার ছিল না। তার উপর সে গরিব ঘরে বড় হয়েছে। ছেলেটির নাম হচ্ছে হেনরি রয়েস। হেনরি রয়েস তার এই $1 মিলিয়ন কোম্পানি শুরু করেছিল মাত্র 20 পাউন্ড দিয়ে। কিভাবে সম্ভব? হেনরি রয়েসের জন্ম 1863 সালে। তার পিতার নাম জেমস আর তার মা হচ্ছে মেরি। জেমস আর মেরি তারা দুজন মিলে একটি আটার ফ্যাক্টরি চালাতো, কিন্তু তাদের ভাগ্য এত খারাপ যে তাদের ফ্যাক্টরি ব্যবসা ভালো যাচ্ছিল না, যার ফলে 4 বছরের মধ্যে 1867 সালে তারা একেবারে দেউলিয়া হয়ে যায়। তখন তাদেরকে কাজের জন্য লন্ডনে পাড়ি জমাতে হয়। হেনরি রয়েসের বয়স তখন মাত্র 4 বছর। 4 বছর বয়সে তাকে ক্ষেত খামারে কাজ শুরু করতে হয়। লন্ডনে যাওয়ার পরে তার বাবা মাও একটি ফ্যাক্টরিতে কাজ শুরু করে, কিন্তু সেখানেও তাদের দিনকাল ভালো যাচ্ছিল না। সেখানে যাওয়ার পরও তারা অনেক ঋণের মধ্যে পড়ে যায়। হেনরি রয়েসের বয়স যখন 9 বছর তখন তার পিতা জেমস মারা যায়। তখন তাদের পারিবারিক ফাইন্যান্সিয়াল অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন হেনরি রয়েসকে সারাদিন কাজ করতে হয়। সে সকালে পেপার বিক্রি করা শুরু করে, এরপরে টেলিগ্রামের চিঠি ডেলিভারি করে, এরপরে সে ক্ষেত খামারে কাজ শুরু করে। দেখা যায় সারাদিনে কাজ করে তার খুব বেশি ইনকাম হতো না, খুব সামান্যই ইনকাম হতো। সেই ইনকাম দিয়ে তাদের পরিবার ভালো যাচ্ছিল না। এদিক দিয়ে তার মাও অনেক ঋণের মধ্যে ডুবে যায়। তার মা চিন্তা করে দেখলো যে সে তার ছেলেকে খুব ভালোভাবে পড়াশোনাও করাতে পারছে না এবং ভালো করে দেখাশোনাও করতে পারছে না, যার ফলে তার দূরসম্পর্কের এক চাচির কাছে তাকে দিয়ে আসে। সেখানেও হেনরি রয়েসের দিনকাল ভালো কাটছিল না। হেনরি রয়েসের বয়স যখন 15 বছর তখন তার চাচি তাকে একটি রেলওয়ে কোম্পানি গ্রিন নর্দার্ন রেলওয়েতে ট্রেনিং এর জন্য কিছু ফি দিয়ে তাকে সেখানে ভর্তি করিয়ে দেয়। ট্রেনিং এর ফি দেওয়ার পর তার পেছনে খরচ করার মতো তার চাচির কাছে তেমন অর্থ ছিল না, যার কারণে হেনরি রয়েসের তার চাচির বাসা থেকে চলে যেতে হয়। কিন্তু জর্জিয়ারু নামের এক লোকের সাথে তার দেখা হয়ে যায়। কথায় কথায় জানতে পারে যে ওই লোকের ছেলেও সেই গ্রিন নর্দার্ন রেলওয়েতে ট্রেনিং এর জন্য ভর্তি হয়েছে এবং সেখানে সে কাজ করছে। কথাবার্তার এক পর্যায়ে জর্জিয়ারুর বাড়িতেই তার থাকার ব্যবস্থা হয়ে যায়। জর্জিয়ারু তখন তাদের দুজনকেই কাজ শেখাতে লাগলো। কাজের প্রতি হেনরি রয়েসের আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়। তখন সে কাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে লাগলো। যেখানে তারা কাজ করত সেখানে সে কাজ করতে করতে হেনরি রয়েস একদিন একটি সুন্দর মডেলের ব্রেস্ট হুইলবেরোস বানিয়ে ফেলে। যদিও হেনরির শিক্ষাগত কোনো যোগ্যতা ছিল না, কিন্তু তার হাতের মধ্যে এক জাদুকরী কৌশল ছিল। ট্রেনিং এর জন্য তার চাচি তাকে যে ফি দিয়ে ভর্তি করেছিল সেই ফি দিয়ে 3 বছর তার চলেছে। এরপরে ফি শেষ হয়ে যাওয়ায় তাকে মাঝপথে ট্রেনিং ছেড়ে দিতে হয়। তখন তার বয়স 17 বছর। হেনরি রয়েস তখন একটি ইলেকট্রিক কোম্পানিতে কাজ শুরু করে, যেখানে কেবল তাকে প্রতি ঘন্টায় 1 পয়সা দেয়া হতো। সেই চাকরিটা খুব একটা ভালো ছিল না, তাই সে সেখান থেকে একটি বড় কোম্পানি ইলেকট্রিক লাইট অ্যান্ড পাওয়ার কোম্পানিতে চলে যায়। সে সেখানে কাজ শুরু করে এবং তার সাথীদের তুলনায় অনেক বেশি কাজ করতে থাকে। অনেক সময় কাজে এত ব্যস্ত থাকতো যে সে খাবারের কথাও ভুলে যেত। দীর্ঘদিন কোম্পানিতে কাজ করে বিভিন্ন খরচ বাঁচিয়ে যত টাকা সে জমিয়েছিল সেগুলো দিয়ে তার ইঞ্জিনিয়ারিং ক্লাস নেওয়ার জন্য সিটি অ্যান্ড গিল্ডস ইনস্টিটিউটে সে এডমিশন নেয়। সেই ইনস্টিটিউট থেকে যে সার্টিফিকেট সে অর্জন করেছে তা দিয়ে সে তার জীবনের সবচেয়ে ভালো একটি চাকরি চিফ ইলেকট্রিশিয়ান পদে ম্যাক্সিম ওয়েস্টার্ন কোম্পানিতে জয়েন করে। হেনরি মনে করেছিল যে সে জীবনে খুব উন্নতি করছে, যেহেতু সে একটি ভালো স্যালারির জব পেয়েছে, তাই সে মনে করেছিল যে সে জীবনে খুব ভালো করছে। কিন্তু দেখা গেল হঠাৎই সেই কোম্পানিটি একদিন দেউলিয়া হয়ে যায়। তখন তার অবস্থা অনেক খারাপ হয়ে তখন সে বেরোজগার অবস্থার মধ্যে পড়ে যায়। হেনরি রয়েস তখন অনেক চিন্তা করার পর দেখলো যে অন্য কোম্পানিতে চাকরি খোঁজার পরিবর্তে নিজে একটি কোম্পানি চালু করলে কেমন হয়। অনেক ভেবে চিন্তে নতুন একটি কোম্পানি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও হেনরি রয়েস একটি গরিব পরিবার থেকে উঠে আসা, কিন্তু তার মনে হয়েছে জীবনে আরো বড় কিছু করা উচিত, তাই সে সিদ্ধান্ত নিয়েছে নিজের একটি বিজনেস শুরু করতে হবে। যদিও সে জানতো তার কাছে অত টাকা পয়সা নেই, তাই সে তার আগের কোম্পানির কলিগদের বলতে লাগলো যে তারা যেন তার সাথে ব্যবসায় যোগ দেয়। সবাইকে বলার পর আর্নেস্ট কেলাইমোর নামে এক লোক তার সাথে যোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সেও একজন ইঞ্জিনিয়ার ছিল। তাই দুজন মিলে 1884 সালে FH রয়েস অ্যান্ড কোম্পানি নামে একটি কোম্পানি শুরু করে। তখন হেনরির কাছে 20 পাউন্ড আর আর্নেস্টের কাছে 25 পাউন্ড ছিল। তারা তাদের টাকা পয়সা জমা করে একেবারে কাজে নেমে পড়ে। তারা একটি দোকান ভাড়া নেয়, সেখানে তারা কাজ শুরু করে। এভাবে তারা ইলেকট্রিক কিছু একটা বানানোর জন্য কাজ শুরু করে। হেনরি অন্যদের তুলনায় অনেক বেশি কাজ করতে থাকে। তাদের খাবার খাওয়ার টাকা যেহেতু ছিল না, তাই তারা
পাউডারটি কিনে সেটাকে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিত। হেনরি চাইতো মার্কেটে তার বানানো প্রোডাক্ট সবচেয়ে ভালো হতে হবে, তাই সে অক্লান্ত পরিশ্রম করতে লাগলো। অনেক টেস্ট করার পর তার বানানো প্রথম প্রোডাক্ট ইলেকট্রিক ডোরবেল। তার এই প্রোডাক্টটি অনেক বিক্রি হতে লাগলো, আর সেও গ্রাহকদের জন্য রাতের পর রাত জেগে কাজ করতে লাগলো। ধীরে ধীরে তার ব্যবসার পরিধি বাড়তে লাগলো। সে আরও নতুন নতুন কিছু প্রোডাক্ট বানাতে শুরু করলো, যেমন জেনারেটর, ইলেকট্রিক ট্রেন। 1897 সালে তার 6000 পাউন্ডের অর্ডার ছিল। ঠিক 1 বছর পর তার অর্ডারের পরিমাণ দাঁড়ায় 20,000 পাউন্ডে গিয়ে। 1899 সাল পর্যন্ত কোম্পানির শেয়ার 30,000 পাউন্ড পর্যন্ত চলে যায়। আজকে হয়তো এটা কম সংখ্যা মনে হতে পারে, কিন্তু ইনফ্লুয়েন্সের দিকে তাকালে বোঝা যাবে এটা প্রায় 1 মিলিয়ন সমান হবে। এত সফলতার পরেও হেনরির মাথায় অন্য কিছু ঘুরতেছিল। সে দুনিয়ার সবচাইতে লাক্সারি এবং দামি কার বানাতে চাচ্ছিল। আজকের জন্য এ পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।